হ্যালো এভরিওয়ান, সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, শনিবার। তো এখন আমি রেডি হব জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। এটা কিন্তু আমাদের 3 নম্বর জামাই ষষ্ঠী, মানে বিয়ের পরে তৃতীয় জামাই ষষ্ঠী। তো চলো এবার সাজগোজ করা যাক। প্রথমে তো আমি আলতা পরে নিলাম, আর এবার শাড়িও পরে নিয়েছি। এটা হচ্ছে পয়লা বৈশাখে আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি, আর ব্লাউজটা হচ্ছে আমার রিসেপশনের ব্লাউজ। তো এবার গয়নাগাটি পরে রেডি হব। চলো তোমাদের দেখাই যে কি কি গয়নাগাটি পরে আজকে রেডি হচ্ছি। এটা যদিও শাড়ি পরার আগের ক্লিপ নেওয়া। আর এই যে কোমর চাবিটা দেখছো, এটা আমার ছোটবেলা থেকে এত প্রিয়। এটা হচ্ছে আমার মায়ের কোমর চাবি। মায়ের বিয়েতে পাওনা হয়েছিল, তবে মা কোনোদিনই এটা পরেনি। আর আমি তখন থেকেই না মাকে বলতাম যে বিয়ের পরে এই চাবিটা আমাকে দেবে কিন্তু। তো বিয়ের পরে বার্থডেতে মা আমাকে এই চাবিটা গিফট করেছিল। আর এদিকে আমরা রেডি হয়ে বেরিয়েছি। তারপরে দেখো নন্টে আমাদের মাঝ রাস্তায় এসে ধরেছে। আবার সেই রাস্তায় বাইক থামিয়ে ওকে বাড়ি দিতে গেল দীপ। মানে একেতেই লেট হয়ে গেছে, তাতে আবার ওর জন্য আরো লেট হয়ে গেল। আর এদিকে রাস্তায় আস্তে আস্তে দীপের ফোন এলো যে ওর পার্সেল এসেছে। আমাদের পার্সেল আসা কোনোদিনই বন্ধ হয় না। ও আমাদের নতুন ফোনের জন্য একটা কেস অর্ডার দিয়েছিল, তো সেটাই আমরা রিসিভ করে চলে এসেছি গাইঘাটাতে। গাইঘাটার থেকে, যেখান থেকে আমি, আমার বাবা, দীপ সবসময় ফল কিনে থাকি, সেই দোকান থেকেই কিছু ফল নিয়ে নিলাম। আর এবার আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, না মা বাবা আমাদেরকে জামা কাপড় দেবে, আর না আমরা মা বাবাকে জামা কাপড় দেবো। দিলে তো আমি ইচ্ছা করে দিতেই পারতাম, কিন্তু আমি জানি আমরা যদি দিই আমার বাবা মাতব্বরি করে আবারও বেশি খরচ করবে, আর সেটা আমি একদমই চাই না। আর আমাদের সাথে সাথে কিন্তু বাবা প্রত্যেকবার পিসিদেরও নেমন্তন্ন করে, কারণ যেহেতু জামাই এখানে থাকতে পারে না, জামাই বাইরে থাকে, তো জামাই আসতে পারে না, পিসি, বোন আর ভাই আসে। তো সবার জন্য আইসক্রিম নিয়ে নিলাম আর একটা স্প্রাইট নিয়ে এখন চলে এসেছি আমার বাড়িতে। আর আমরা ঢুকেছি 4টেরও পরে। প্রতি বছর আমাদের এটাই হয়, কারণ দীপের দোকান বন্ধ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো আসার সাথে সাথেই মা আমাদেরকে লেবু জল দিয়ে দিল। আর এবার শুরু হবে হচ্ছে দীপের আদর যত্ন। আমাদের মধ্যে ষষ্ঠীর নিয়ম হচ্ছে, ষষ্ঠী দিন কিন্তু পুরো চিড়ে মুড়ি, দই, ফল, মিষ্টি এইসব খাওয়া হয়, আর দশরার দিন মাছ মাংস খাওয়া হয়। তবে এখন বিয়ের পরে সেই নিয়ম আমরা আর পালি না। মা বাবা ওই নিয়ম পেলেছে আগে, শুধু আমরা কেন, কেউই কিন্তু এই নিয়মটা এখন পালে না। তবে আমাদের মধ্যে ডালা দেওয়ার যে নিয়মটা আছে, সেই নিয়মটা আমরা 3 বছর ধরেই পেলে আসছি, আর ভবিষ্যতেও পালবো। কারণ আমার মা সেই সকাল থেকে না খেয়ে থাকে, উপোস করে দীপ আসার পরে, তারপরে দীপকে ডালা দিয়ে মিষ্টি ফল খাইয়ে তারপরে উপোস ভাঙে। তো যেহেতু জামাই ষষ্ঠী, তো 6 রকমের সব কিছু হবে, মানে 6 রকমের ফল, 6 রকমের মিষ্টি। তো এখানে একে একে 6 রকমের মিষ্টি দীপকে খাইয়ে দিল আমার মা, তারপরে ফলও খাইয়ে দিল। সেই ফলের ভিডিওটা আর করিনি। আর আজকে স্পেশাল দুপুরের মেনু হচ্ছে মাছের মাথার ডাল, সাথে আছে আলু ভাজা গোল গোল চাকা করে, যেটা আমার সব থেকে প্রিয়। আছে স্যালাড আর 2 রকমের মাংস। 2 রকমের মাংস বলতে একটা হচ্ছে লেয়ার মুরগির মাংস, আর একটা হচ্ছে মাটন। মাটন আমাদের বাড়ি এখন ওঠেই না, বাবা অসুস্থ হওয়ার পর থেকে। তবে এই মাটনটা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল দ্বীপের জন্য। খাওয়া দাওয়া সেরে সবাই তো বসে পড়েছি গল্প করতে, ভাই বোন, আমি আর দীপ। আমার আর আমার বোনের তো কতদিনের জমানো কথা, সেগুলোই এখন সব কিছু শেয়ার করছি। একটু পরেই আবার বেরিয়ে যেতে হবে, কারণ আজকে আর থাকবো না। পরের দিন রবিবার, যেহেতু দীপের দোকানে আবারও চাপ, সেই জন্য এবার আর থাকা হবে না। হয়তো দশরায় এসে থাকা হতে পারে একদিন। আর এখানে দেখো বুড়ি আর ওর বাচ্চা দুজন মিলে খেলা করছে। আর এবার আমরা এখন যাব হচ্ছে রেমোদের বাড়িতে। রেমোরা বড় ঠাকুরের পুজো করেছে, তো বারবার ফোন করছে, এখন সেখানেই যাব প্রসাদ খেতে। আমরা এখন সবাই মিলে প্রসাদ খেতে যাচ্ছি বড় ঠাকুরের। আসুন আপনারা। যেতে যেতে রাস্তায় দেখি রোহিত এখানে মাথার উকুন বার করার চেষ্টা করছে চুলকে চুলকে। আচ্ছা তোমাদেরকে বলে দিই, আমাদের এই বাড়িতে কিন্তু শনিবার আর বৃহস্পতিবার 2 দিনই নিরামিষ খাওয়া হতো, তবে এখন শুধু বৃহস্পতিবারটা নিরামিষ খাওয়া হয়। কোনো একটা কারণেই 1-2 সপ্তাহ মতো হচ্ছে শনিবারটা তুলে দিয়েছে। তো আমরা এদিকে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। আর বড় ঠাকুরের পুজোর প্রসাদ মানেই হচ্ছে সিন্নি প্রসাদ, যেটা আমাদের সবারই ভীষণ প্রিয়। তবে এই কদিন মিষ্টি না খাওয়ার কারণে আমি কোনো মিষ্টি জিনিসই খেতে পাচ্ছি না, ভীষণ বমি পাচ্ছে। তো হ্যাঁ, এটাই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ভ্লগ। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। টাটা সবাইকে।